দুর্ভাগ্যজনক এই ঘটনা, যার জেরে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু মৌনী অমাবস্যায় পুণ্যতিথিতে বহু সাধু সন্ত তারাও পুণ্য স্নানের জন্য এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু আজ এসেও তারা বলছেন তারা আজকে ত্রিবেণী সঙ্গমে যাবেন না, ত্রিবেণী সঙ্গমে তারা পুণ্য স্নান করবেন না, বরং গঙ্গার ঘাটে গিয়ে তারা পুণ্য স্নান করবেন। যেখানে স্নান করা হবে সেটাই আজকের দিনে তাদের জন্য সঙ্গম। একথা যারা সাধারণ পুণ্যার্থী তাদের উদ্দেশ্যেও বলছেন সাধু সন্তরা। কি বলছেন শুনুন। हमारे मेला क्षेत्र में बहुत बड़ा दुष्प्रचार फैलाया गया और छोटी सी घटना को बहुत बड़ी घटना दिखाया गया, जिसके लिए हम सब दुखी है। ऐसा नहीं करना चाहिए था। और जब हमें ज्ञात हुआ कि इतनी बड़ी घटना नहीं घटी है, देखे जो अनहोनी होनी थी वो हो गई है। अब उसके लिए क्या किया जाए? अब मैं यही कहना चाहूँगा, अब जितने भी हमारे संत महात्मा हैं, अभी तुरंत हमें समय मिलेगा और हम सब दिव्य भव्य रूप से हम अपने नागाओं के साथ, अपने महामंडलेश्वरों के साथ, पूरे जो हमारे भक्तगण हैं सबके साथ अपना स्नान करेंगे। अफवाहों को ना फैलाएं। भारत के ऊर्जावान प्रधानमंत्री जी तुरंत 1 घंटे में 2 बार बात कर चुके हैं आदरणीय योगी जी से, और आदरणीय योगी जी पूरा प्रशासन चप्पे चप्पे पर नज़र रखे और सबको सुरक्षा प्रदान कर रहा है। हताहतों को भी अस्पताल ले जाया गया है, इसलिए चिंता ना करें, लेकिन कोई भी अफवाह ना फैलाएं और जहां हैं वहीं स्नान करें। इस समय यही संगम है। हमने भी सारे कार्यक्रम रद्द करके संगम पर जा रहे हैं। वहाँ लोगों को सांत्वना भी और साथ साथ लोगों को ये कर रहे हैं कि जो जहाँ पर है आगे ना बढ़े, बस यहीं स्नान करें। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মানুষ আহত, তা নিয়ে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে তিনি মর্মাহত, জানতে পেরে গভীরভাবে দুঃখিত, শোকাহত তীর্থযাত্রীদের পরিবারের সমবেদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তিনি যে কথা বলেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আই এম ডিপলি স্যাডেন্ড টু লার্ন অফ দ্য ট্র্যাজিক স্ট্যাম্পেড at the Mahakumbh, which has claimed at least 15 innocent lives। যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমবেদনা জানিয়েছেন। মহাকুম্ভে মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনা জানতে পেরে তিনি গভীরভাবে দুঃখিত, শোকাহত তীর্থযাত্রীদের পরিবারকে সমবেদনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে এই নিয়ে প্রতিক্রিয়া আসছে, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে, যেটা বিশ্বের সবথেকে বড় ধর্মীয় সমাবেশের অন্যতম এই মহাকুম্ভ, 144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথি, এবং সেই মহাকুম্ভে অন্যতম বড় যে পবিত্র স্নান তা হলো মৌনী অমাবস্যার পবিত্র স্নান। সেখানে স্নান শুরুর অনেক আগে যেভাবে রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটল, যেখানে পদপিষ্ট হয়ে আহত হলেন মানুষ, সেই জায়গা থেকে তারা বলছেন প্রত্যেকেই তারা যারা আহত তাদের আরোগ্য কামনা করছেন এবং এই ঘটনায় তারা মর্মাহত, সে কথাই বলছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেকেই। সাধারণ যারা মানুষ যারা দেখেছেন তারা বলছেন যে কি ঘটনা ঘটেছে সেই ছবিও আমরা বারবার দেখাচ্ছি, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দ্রুত আহতদের যেভাবে উদ্ধার করা হয়েছিল এবং পদপিষ্ট যখন হয় তার ঠিক আগের যে ছবিটা, যেভাবে ব্যারিকেড সরিয়ে যেভাবে পিলপিল করে লোক ঢুকে আসে রাত্রিবেলা, যে সময় স্নানের কোনো সময় ছিল না, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে যারা আহত তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে আকাশ পথে নজরদারি চলছে এবং সেই মুহূর্তের ছবি আরও একবার দেখাতে বলবো পিসিআরকে, যে সময় এই ব্যারিকেড সরে গেল এবং তারপর ব্যারিকেড সরিয়ে রীতিমতো একটা বড় ঢেউ, জনতার ঢেউ, পুলিশ চেষ্টা করছে ব্যারিকেড লাগিয়ে দেওয়ার, ব্যারিকেড জুড়ে দেওয়ার, কিন্তু সেখানে মানুষ এত সংখ্যক, এত মানুষ রাত্রিবেলা তারা এসেছেন এবং সেই সময় পুণ্য স্নানের জন্য হিড়িক পড়ে যায়, ধাক্কাধাক্কি, সরিয়ে দেওয়া হয় গার্ডরেল, ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়, এরপর ব্যারিকেড পর্যন্ত ভেঙে যায়, এর পরবর্তী যে ব্যারিকেড এত মানুষের ভিড়ে তা ভেঙে যায় এবং তারপরই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় এবং তখনই পদপিষ্ট হন অনেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের ঠিক সেই ছবির নিচেই দেখাচ্ছি পুণ্যার্থীদের সমাগম 20 কোটি। মহাকুম্ভের যে ভিড়ের অঙ্কটা তা হলো 20 কোটি এবং তার একটা বড় অংশের মানুষ
সেখানে ভিড় জমিয়েছিলেন রাত 1টা থেকে 2টোর সময়, এবং তারপর সেই সময় তারা পুণ্য স্নানের জন্য তাদের মধ্যে হিড়িক পড়ে যায়। গার্ডরেল সরিয়ে পুলিশ যখন সেই ব্যারিকেড জোড়ার চেষ্টা করছে, সেই সময় বলপূর্বক সেই গার্ডরেল সরিয়ে দিয়ে তারা এগিয়ে যায় সঙ্গমের দিকে, ত্রিবেণীর দিকে, এবং সেই সময় ঘটে এই দুর্ঘটনা, এই বিপত্তি। তারপর মহাকুম্ভে যখন পদপিষ্টের ঘটনা ঘটে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি হুড়োহুড়ির মধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে, আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে, অ্যাম্বুলেন্সে করে, কাউকে নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে, যেভাবে পেরেছে তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। সেনা তো ছিলই, সেই সঙ্গে এনডিআরএফ, এনএসজি সকলেই সেখানে রয়েছে এই মুহূর্তে। এবং আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই জন্য কোনো খামতি রাখতে চাইছে না যোগী প্রশাসন নিরাপত্তার দিক থেকে। এবং সঙ্গমে স্নানের জন্য ইতিমধ্যেই বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। যে যেখানে আছেন সেখানে কাছে পিঠে যে গঙ্গা ঘাট রয়েছে সেখানে গিয়েই যেন পুণ্য স্নান করেন। এমনকি যারা সাধু সন্তরা তাঁরাও বলছেন যে তাদের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র, কিন্তু তা সত্ত্বেও। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখছেন ট্রাফিকের ছবিটা, একদম ট্রাফিকের ছবিটা দেখালাম। বহু মানুষ আজ এখনো পর্যন্ত যারা হয়তো যেতেন হয়তো কুম্ভের দিকে, তারা যেতে পারেননি ট্রাফিকের কারণে। ট্রাফিকটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কত যানবাহন দাঁড়িয়ে রয়েছে। আকাশপথে সেই ছবিটা দেখাচ্ছিলাম, যানবাহন আটকে রয়েছে। আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি যেখান থেকে এই ঘটনা এবং ঘটনার পরবর্তী সময়ের ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।